নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো নিরামিষ আলু পটলের শুকনো তরকারি অথবা আলু পটল ভাজাও এটাকে বলতে পারেন। তার জন্য পটলগুলোকে চেঁচে এইভাবে গোল গোল করে একটু পাতলা করে কেটে নিয়েছি। পটল চেঁচেও নিতে পারেন অথবা অল্প খোসা রেখেও কেটে নিতে পারেন। আর এইভাবে আলু ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, চাইলে সর্ষের তেলও করতে পারেন। প্রথমে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, খিচুড়ি ইত্যাদির সাথে ট্রাই করতে পারেন, ভীষণই ভালো লাগে। তবে এই রেসিপিটা করার সময় অবশ্যই মনে রাখবেন পটলটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। পটল ভালো করে ভেজে না নিলে কিন্তু খেতে এটা ভালো লাগবে না। সমস্ত পটলগুলো দেওয়ার পরে আমি একটু তেলে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রথমেই নুনটা দেব না, তাহলে কিছুটা জল বেরিয়ে যাবে, পটলটা ভালো করে ভাজা যাবে না। একটু 2-3 মিনিট নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন দেওয়ার পরে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। হলুদের পরিমাণটা অল্পই দিতে হবে। এবার ভালোভাবে নুন হলুদ মিশিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। ততক্ষণ পাশে আলুগুলোকে সেদ্ধ করে নেব। এটা দেখুন ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর লাল করে কিন্তু ভেজে নিয়েছি। একটা পটলও কিন্তু যদি ভালো করে ভাজা না হয় মুখে পড়লে কিন্তু সেটা ভালো লাগবে না, অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে। এবার কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন। জিরেটাকে ভেজে নিয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি 70% মতন সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে ভেজে নেব। আলুটাকে এমনভাবে সেদ্ধ করব যাতে আলুটা ভাজা যায়। এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচ মতন আদা বাটাটাকে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে, মিশিয়ে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিলাম হিং, সামান্য পরিমাণে 2 পিঞ্চ মতন হিং দিয়ে দিলাম। হিং আর আদা বাটা মিশিয়ে আলুটাকে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জলটাকে একটু শুকিয়ে গেলে, ঘন হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। ছোটো চামচের 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে আলুটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। এবার পটলও আলুর সাথে একটু মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু জল, আলু আর পটল ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। এই জলটাকেও কিন্তু শুকিয়ে নিতে হবে। যেটুকু জল দিয়েছিলাম সেটুকু জলও শুকিয়ে নেব। ততক্ষণ ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। ছোটো চামচের 1/2 চামচ জিরে, গোটা জিরে আর গোটা ধনে এটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। জলটা শুকিয়ে গেলে এর সবার শেষে আমি এই ভাজা মশলাটা অ্যাড করে দেব। জলটা শুকিয়ে এসছে। এবার দিয়ে দিলাম ভাজা জিরে আর ধনে গুঁড়ো। এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন ভাজা গোটা ধনে আর জিরে ভাজার সময় কিন্তু মশলা যাতে পুড়ে না যায়। এবার শেষে দিয়ে দিলাম চিনি। ভাজা মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিনিটা ভালো করে মিশিয়ে নিলে এটা একদম তৈরি হয়ে যাবে। এটা গরম গরম সার্ভ করে দেব লুচি, পরোটা, রুটির সাথে। রেসিপি ভালো লাগলে রেসিপিতে লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব